বন্ধুরা ভালো আছেন? আমি ভালো আছি। আজকে স্ট্রেঞ্জার 8000 ওয়াট 8K অ্যাম্পলিফায়ার উঠেছে, আপনারা নিশ্চয়ই শুনেছেন। সেই নিয়ে বারবার ভিডিও বানাতে বলছে, তো আমি এখন ওটা ব্যবহার করিনি। ডিপার্টমেন্ট থেকে বা যে কজন কিনেছে তাদের মুখের কথা শুনে আমি আজ ভিডিওটা বানাচ্ছি। নিঃসন্দেহে এই স্ট্রেঞ্জার 8K মেশিনটা ব্যবহার করা যায়। এর ক্যাটাগরি কি, সিস্টেম, কত লোড দেবেন, কত ওয়াট দেবেন, সমস্ত বিষয়টা আজকে বলে দেবো। একটা কথা বলি, যেটুকু খবর পেয়েছি সেটা, স্ট্রেঞ্জার 8 যদি ঠিকঠাক কাজ করে তাহলে এই মেশিনটার মার্কেট কিন্তু ব্যাপক হারে নেবে। কারণ এই কোম্পানিটা আমাদের দেশীয় কোম্পানি, আর দেশের কালচার এরা ভালো বোঝে। আর স্ট্রেঞ্জারের মার্কেট কেমন আপনারা সকলেই জানেন। এরা ব্যাপক হারে মার্কেট নিয়েছে বাজারে, অ্যাম্পলিফায়ার জগতে, যার ধারে কাছে কেউ নেই। তাই হাই লেভেলের মার্কেটটা বিদেশি কোম্পানিগুলো পেয়ে যাচ্ছিল। সেই মার্কেটটা ধরার জন্যই এই কোম্পানি, স্ট্রেঞ্জার কোম্পানি 8K মেশিনটা আমাদের উপহার দিচ্ছেন। তো এই 8K মেশিনটা আপনারা কোথায় কোথায় ব্যবহার করবেন, কত লোড দেবেন? প্রথমেই বলে এটা 8000ই লোড দেবেন। কারণ স্ট্রেঞ্জারে আমরা যেগুলো 1000 ব্যবহার করি তার জন্য বেশি লোড দিই, 3K ব্যবহার করলে তার জন্য বেশি লোড দিই, 4K তে বেশি লোড, কিন্তু 8K তে কিন্তু 8000ই লোড দেওয়া যাবে, 2 চ্যানেলে 4000 করে। এই সিস্টেমটা কোম্পানি করেছে। যদি আপনাদের স্পিকারের ওয়াট 2000-এর থাকে, 4টে স্পিকার, তাহলে আপনারা এই 8K মেশিনটা নেবেন, এর কিন্তু বিকল্প নেই। যদি আপনাদের স্পিকার 1500 ওয়াটের থাকে, 8টা স্পিকার, তবে কিন্তু 8K মেশিনটা নেবেন। তার নিচে আর নিতে যাইবেন না, সেটা 18 ইঞ্চির হোক, 21 ইঞ্চি হোক, 24 ইঞ্চি হোক। 8K মেশিনটার যারা কিনেছে বা যা কিনেছে তাদের মুখের কথা শুনে আমি বলছি, আমি এখন ব্যবহার করিনি, রিসেন্ট আমি ব্যবহার করব। কারণ আমার একটা পপ বেস তৈরি হচ্ছে, সেটা আমি আনবো, এনে চেক আপ করে, তারপর চেক আপ করে কেমন বাজছে লাইভ ভিডিও করে আপনাদের দেখাবো। তো এখনো যারা কিনেছে তারা কেউ কেউ ঠকেনি, কিন্তু তাদের প্রেসার কিন্তু আমাদের যে বিদেশি কোম্পানির অ্যাম্পলিফায়ার তাদের চেয়ে কিন্তু কোনো অংশে কম নেই। আর আপনাদের স্ট্রেঞ্জারের একটা ক্ষমতা আছে, গরিবের মেশিন, কোম্পানিটা ভালো, আনলিমিটেড বাজতে পারে। সব থেকে বড় কথাটা, খারাপ হয়ে গেলে আপনি সারিয়ে নিতে পারবেন সহজেই। তো 8K মেশিনটা আপনারা যখন নিয়ে থাকবেন, তার পাওয়ার দেবেন, স্টেবিলাইজারে পাওয়ার দেবেন 225 রাখবেন, ওর নিচেই লাগবেন না, তাহলে বাজাতে পারবেন না। কারণ এটা হাই প্রেসারের অ্যাম্পলিফায়ার, এই জন্যই। তো স্ট্রেঞ্জার কোম্পানি 6000 মেশিনটা বার করলে হয়তো আরো ভালো মার্কেট নিত। 8K অ্যাম্পলিফায়ারটা করে অ্যাডভান্স মার্কেট ধরতে চাইছে। কারণ এখনকার যুগে যারা বিশেষ করে পপ করে তারা কিন্তু 2000 ওয়াটের স্পিকার দিচ্ছে, সেখানে কিন্তু 8Kটা কিন্তু ব্যাপক হারে কাজে দেবে। ডাম্পিং ফ্যাক্টর বিদেশি কোম্পানিতে বেশি আছে লেখা, এটাই কম আছে, ঠিক আছে। আমি আমার একটা মাল বিক্রি করব, সেখানে আমি ক্যাটাগরিতে ভালো লিখে দিতে পারি, কিন্তু ব্যবহারটা কি সেটা দেখতে হবে। তাই বিদেশি কোম্পানি, অনেক সময় আমরা দেশীয় কোম্পানি 8000 নেই বলে আমরা বিদেশি কোম্পানিগুলো ব্যবহার করি, মেশিনগুলো ভালো। এবার স্ট্রেঞ্জার বার করে দেশীয় কোম্পানি, স্ট্রেঞ্জারের ফলাফল ভালো, যদি 8Kটা সেই তুলনায় কাজ করে কিন্তু অনেক মার্কেট খালি করে দেবে। কিন্তু স্ট্রেঞ্জার 8K লো কোয়ালিটির মেশিনগুলোতে কিন্তু স্ট্রেঞ্জারের মার্কেট ব্যাপক। হাই কোয়ালিটি যদি এরা মার্কেট ধরতে পারে কিন্তু বিভৎস ব্যাপার হয়ে যাবে। যদি আপনাদের 18 ইঞ্চি অথবা 21 ইঞ্চি, 24 ইঞ্চি ওয়ার্ডের স্পিকার 2000 থাকে, 4টে করে স্পিকার, আপনারা দু চ্যানেলে, এই চ্যানেল দুটো, এই চ্যানেল দুটো দিয়ে এই 8000 মেশিনটাই বাজাতে পারবেন। খুব ভালো বাজবে, নিতে পারেন চোখ বুঝে। কারণ এটা দেশীয় কোম্পানি, কিছু হলে কিছু করা যাবে। চায়না বা অন্যান্য প্রোডাক্ট নয় যে ভাঙড়ি মানের মতো ফেলে দিতে হবে, এটা কিন্তু সেই ধরনের মেশিন নয়। মার্কেটে অ্যাভেলেবেল হয়নি এখনো, এখন অ্যাভেলেবেল হয়নি, তো মার্কেটে খুব তাড়াতাড়ি স্ট্রেঞ্জার তো অ্যাভেলেবেল হয়ে যাবে। এখনো কোম্পানি থেকেও সেই ধরনের ডেলিভারি এখন অ্যাভেলেবেল হয়নি, সব জায়গায় নয়, আস্তে আস্তে সেটা হয়ে যাবে, মাসখানেক কিরকম হয়ে যাবে। 8Kটা উঠেছে, মার্কেটে উঠেছে, তাতে আমাদের অনেক ভালো। অনেক সময় আমরা 8000 সেটিং করতে গিয়ে এনএক্স অডিও, টিআই প্রো ইত্যাদি আরও জাইফার টাইফার আছে, এইগুলো দিয়ে আমরা সেটিং করতাম, বা সবাই করে, সিএ সিরিজের দিয়ে নয়। তো এইটা ওঠার পর আমার মনে হচ্ছে সবাই এই 8000 দিকে ঝুঁকবে। আমার ব্যক্তিগত মত অনুযায়ী যদি বলতে, আমি কিন্তু আগে
স্ট্রেঞ্জারে 8K মেশিনটা ব্যবহার করবো আমার হাতে সুযোগ পেলেই, আমার সেই ধরনের অর্ডার পেয়েছি, আমি এটা দিয়েই সেটিং করার কথা চিন্তা ভাবনা করেছি, তো আপনারাও করবেন। তো অবশ্যই দেশীয় মেশিন একটা গুণ আছে আলাদা, একটা প্রেশার আছে আলাদা। বেসের কথা, ডাম্পিং ফ্যাক্টরের কথা বলছেন, বেসের কথা বলছেন, স্ট্রেঞ্জার 8K তেও আশা করি প্রচুর বেস হবে, প্রচুর বেস হবে। যদি বেশ কম হয় সেটাকেও সলভ করা যাবে, কারণ এই মেশিনগুলো অন্য ধরনের, যদি আমি ভালো মিক্সচার বা কসবার বা ইকুয়ালাইজার দিয়ে বাড়াতে পারি, তাহলে কিন্তু এর বেসটাও কিন্তু বিভৎস হারে। স্ট্রেঞ্জারকে ব্যবহার করতে হবে বিভিন্ন রকম আমাদের যে খুচরো ডেক মেশিনগুলো আছে, মিক্সচার টিক্সচার ইত্যাদি এইগুলো দিয়ে, তবেই কিন্তু এর বেসটা বেড়ে যাবে। তাই এই নিয়ে চিন্তা করার দরকার নেই। 8K মেশিন আপনারা চোখ বুজে নিতে পারেন, মার্কেটে এসে গেছে। যদি না পান আপনারা ডিলারকে অর্ডার দেবেন, অবশ্যই পাওয়া যাবে, সময় নেবে করে দেবেন। কারণ একটা 8K মেশিন একটা দোকানে থাকলে অনেক দাম মোটামুটি আমার তরফ থেকে দামটা আমি জানতে পারিনি বা কোনো সাইডেও দেখতে পারিনি, আমার তরফ থেকে দাম মোটামুটি 70-75 হাজার টাকা হবে 8K মেশিনটার দাম স্ট্রেঞ্জারের। 70 থেকে 75 মধ্যে হবে, এটা আমার আশা। এবার কম বেশি হলে সেটা বলতে পারবো না। আমার অভিজ্ঞতা থেকে বললাম 70 থেকে 75 হাজার টাকা দাম হবে অ্যাম্পলিফায়ারটা। তো আমি ব্যবহার করব, আপনারাও করেন, নিঃসন্দেহে করতে পারেন। স্ট্রেঞ্জার তো গায়ের ছেলে রাজকুমার, এটা আমাদের গায়ে তৈরি হয়েছে, তাই রাজকুমারের মধ্যেই হয়তো হবে। ভালো থাকবেন, দেখতে যাবেন কবির স্টার।